জলের পরিমাণ যদি একদম সঠিক হয় গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও হবে একদম ঝরঝরে। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি গোবিন্দভোগ চাল। তবে বাটিটা কিন্তু আলাদাভাবে রেখে দিতে হবে, এই বাটির মাপেই কিন্তু জল দিতে হবে। এখন চালটাকে দুবার এইভাবে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে চালটাকে ঢেলে দেব জল ঝরানোর জন্য। আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে চালটাকে ঢেলে দিলাম। এখন একটা বড় থালার মধ্যে চালটাকে ছড়িয়ে রাখবো। এইভাবে আধ ঘন্টা চালটাকে ছড়িয়ে রাখতে হবে, চালটা শুকনো হওয়ার জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে ফ্যানের নিচে দিয়ে দিতে পারেন, তাহলে 10 থেকে 12 মিনিটের মধ্যেই শুকনো হয়ে যাবে। দেখুন চালটা কেমন শুকনো হয়েছে আপনাদের দেখিয়ে দিই, মনেই হবে না আগের থেকেই চালটা ধোয়া ছিল। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদটাকে ঘিয়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন এই ঘি আর হলুদটা চালের মধ্যে দিয়ে দেব। যেহেতু বাসন্তী পোলাও তাই একটু হলুদ কালার তো করতেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতাকে 2 খণ্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সবশেষে পরিমাণ মতো লবণ। এখন চালের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার কড়াইতে বেশ খানিকটা আবার ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাজু এবং কিশমিশ। কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। যখন এরকম লাল হয়ে আসবে তখন তুলে রাখবো। ওই ঘিয়ের মধ্যেই 2টো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটাকেও ঘিয়ের সাথে একটু উল্টে পাল্টে নেব। এখন সব কিছু মেখে রাখা যে চালটা, সেই চালটা ঘিয়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে 5 থেকে 6 মিনিট চালটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন চালগুলো ফুটে ফুটে উঠছে এবং চালগুলো একটু ছোট হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে বাটিটা মেপে চাল নিয়েছিলাম সেই বাটির 2 বাটি জল দিয়ে দেব। যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছিলাম তার ডবল জল দিতে হবে। আপনারা যদি 2 বাটি চাল নেন তাহলে 4 বাটি জল দিতে হবে। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আর ভেজে রাখা কাজু কিশমিশ। এখন কড়াইটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর ঢাকনার গায়ে ছিদ্রটা একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। আমি আপনাদের 3 মিনিট পর দেখাচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখাচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করবেন, দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে। দেখুন কেমন ঝরঝরা হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম। কোনো চালটাই কিন্তু চালের সাথে লেগে যাবে না এইভাবে তৈরি করলে। তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। জলের মাপটা যদি সঠিকভাবে এইভাবে করতে পারেন তাহলে আপনাদেরও বাসন্তী পোলাও হবে একদম ঝরঝরা। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।